আজকের এপিসোড কালো লাশের হাসি। এপিসোডটা মন দিয়ে শুনুন। তাহলে শুরু করি এপিসোডটা। মাঘের রাত, শীত যেন হাড়ে হাড়ে ঢুকে যাচ্ছে। বাতাসে কুয়াশার চাদর, চারিদিক সাদা হয়ে আছে। গ্রাম গোপালপুরের মানুষ এই সময় সাধারণত ঘরের বাইরে পা রাখে না, কারণ গ্রামের মাঝ বরাবর যে পুরনো শ্মশানটা আছে সেখানে নাকি বহুদিন ধরে অদ্ভুত সব শব্দ শোনা যায়। কেউ বলে কান্নার আওয়াজ, কেউ বলে অদ্ভুত খিলখিল হাসি। তবে এসব কুসংস্কার মানে না রাহুল। শহর থেকে আসা এক কলেজ ছাত্র, দাদুর পুরানো বাড়িতে পড়াশোনার জন্য থাকছে। রাতে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ বাতাসে দরজা কড়কড় করে খুলে গেল। ঘড়ির কাঁটা রাত 1টা ছুঁই ছুঁই করছে। হঠাৎ বাইরে থেকে এক অদ্ভুত শব্দ এলো, একটা অদ্ভুত শিরশিরে হাসি। রাহুল প্রথমে ভেবেছিল বাতাসে গাছের শব্দ, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মনে হলো এ যেন মানুষের হাসি। আবার পুরোপুরি মানুষ নয়, গলার স্বরটা যেন গম্ভীর, ফাঁপা, অনেকটা দূরের কুয়ো থেকে ভেসে আসছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে সে অবাক। কুয়াশার ভেতর দিয়ে শ্মশানের দিক থেকে লালচে আলো ছড়িয়ে আসছে। সেই আলোয় কার যেন ছায়া দেখা যাচ্ছে, দীর্ঘকায়, কালো, হাত পা অস্বাভাবিক লম্বা। রাহুলের বুকের ভেতর কেমন ঠক ঠক করতে লাগলো। দাদু প্রায়ই সতর্ক করতেন, রাত 12টার পর ওই দিকে যাস না রে, ওখানে লাশ জেগে ওঠে। কিন্তু রাহুল এসবকে কুসংস্কার ভেবে উড়িয়ে দিত। এবার নিজের চোখে সেই ছায়া দেখে কেমন কেঁপে উঠল। তবু কৌতূহল পেয়ে বসল, সত্যিই কি কিছু আছে? রাহুল হাতে টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। কুয়াশার ভেতর দিয়ে পা ফেলতেই মনে হচ্ছিল চারপাশে শত চোখ তাকিয়ে আছে। শ্মশানের গেট পেরোতেই বাতাস আরো ঠান্ডা হয়ে গেল, যেন কেউ হিম শ্বাস ফেলছে। দূরে একটা চিতা আধভাঙা অবস্থায় পড়ে আছে। তার পাশেই কাদামাটিতে অর্ধেক ডোবা এক কালো দেহ। রাহুল টর্চ ফেলতেই দম আটকে গেল। দেহটার গায়ে কোনো কাপড় নেই, পুরো দেহ কালি রঙে রঞ্জিত, যেন পুড়ে যাওয়া লাশ। চোখ দুটো পটর থেকে বেরিয়ে আসছে, কিন্তু মুখে একটা অদ্ভুত হাসি। ঠোঁট নেই, তবু দাঁতগুলো খচখচ করছে, যেন মরা দেহের মধ্যেও হাসিটা বেঁচে আছে। হঠাৎ সেই দেহটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে রাহুলের দিকে তাকালো। দাঁতের ফাঁক দিয়ে শোঁ শোঁ শব্দ বেরোলো, তারপর খিক খিক করে হাসলো। রাহুলের হাত থেকে টর্চ পড়ে গেল, পা কাঁপছে, দৌড়াতে চাইলেও শরীর যেন জমে গেছে। ঠিক তখনই কানে শোনা গেল এক অদ্ভুত গলা, খুব গভীর, ফাঁপা, আমার হাসিটা ফেরত দে। রাহুল বোঝে না ব্যাপারটা কি, কিন্তু পরের মুহূর্তে দেখতে পায় কালো দেহটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মাটিতে টেনে আনা লম্বা হাত দুটো থেকে কাদামাটি ঝরছে। রাহুল প্রাণপণে দৌড় দিল। কোনো মতে দাদুর বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিল। বাইরে থেকে হঠাৎ পায়ের শব্দ, কেউ যেন বাড়ির চারপাশে হেঁটে বেড়াচ্ছে। জানালার কাছে হালকা টোকা পড়ছে। তারপর আবার সেই ভয়ানক শব্দ, খিক খিক করে হাসি। রাহুল ভয়ে বিছানার তলায় ঢুকে পড়ল। রাতভর সেই শব্দ চলল, যতক্ষণ না ভোরের আলো ফোটে। সকালে প্রতিবেশী বৃদ্ধ হরিদাস কাকাকে সবটা বলতেই তিনি গম্ভীর হয়ে বললেন, তুই কি কালো লাশের হাসি শুনেছিস? সেই লাশ যার মৃত্যু হয়েছিল 25 বছর আগে। ওই শ্মশানেই তাকে
জীবন্ত পুঁতে মারা হয়েছিল। রাহুল হতবাক হয়ে যায়। হরিদাস কাকা গল্প শোনাতে শুরু করেন। 25 বছর আগে গোপালপুরে শ্যামল নামে এক গরিব কৃষক ছিল। গ্রামে গুজব রটে সে নাকি কালো জাদু করে। গ্রামের জমিদারের ছেলে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেল। সবাই শ্যামলকেই দোষ দেয়। এক রাতে গ্রামবাসীরা তাকে ধরে শ্মশানে নিয়ে যায়, বাঁশ দিয়ে বেঁধে জীবন্ত আগুনে ফেলে দেয়। শ্যামল আগুনে পুড়তে পুড়তে চিৎকার করছিল, কিন্তু শেষ মুহূর্তে নাকি সে ভয়ানক হাসি হেসে শপথ করেছিল, যারা আমার মৃত্যু চেয়েছিল তারা প্রত্যেকেই আমার হাসির শব্দে পাগল হয়ে মরবে। সেই রাত থেকেই শ্মশান এলাকায় অদ্ভুত হাসি শোনা যায়। বহু লোক নাকি সেই শব্দ শুনে মানসিক ভারসাম্য হারিয়েছে, কারো হঠাৎ মৃত্যু হয়েছে। রাহুল এই গল্প শুনে আতঙ্কিত হয়ে পড়ল, কিন্তু ভয়কে উপেক্ষা করে ঠিক করল রহস্য উদ্ঘাটন করবে। রাতে আবার শ্মশানে গেল। এবার হাতে ক্যামেরা আর রেকর্ডার। চারপাশে ঘন কুয়াশা। হঠাৎ চারিদিক অন্ধকার হয়ে গেল। টর্চ নিভে গেল নিজে থেকেই। তারপর অদ্ভুত এক গন্ধ, পচা মাংসের গন্ধ। বাতাসে হালকা ছায়া নড়ছে। চোখের সামনে কালো দেহটা আবার হাজির। দাঁতের ফাঁক দিয়ে শব্দ বেরোলো, আমার হাসি ফেরত দে। রাহুল বোঝে না সে কিভাবে এই হাসি ফেরত দেবে। ঠিক তখন দেহটা তার দিকে ঝাঁপিয়ে পড়ে। ঠান্ডা ভেজা হাত গলা চেপে ধরে। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসে। শেষ দৃশ্য যা রাহুল দেখে তা হলো লালচে আলোয় কালো লাশের বিকৃত মুখ আর সেই খিসখিসে হাসি যা চারিদিক ভরে দিচ্ছে। পরদিন সকালে গ্রামের লোকেরা শ্মশানের কাছে রাহুলের দেহ খুঁজে পায়। তার চোখ দুটো বিস্ফারিত, মুখ খোলা, যেন ভয়ে চিৎকার করছিল। অদ্ভুত ব্যাপার হলো তার মুখে স্থির হয়ে আছে এক ফাঁকা অস্বাভাবিক হাসি। লোকজন বলাবলি করে কালো লাশ আবার একজনকে নিয়ে গেল। এবার তার হাসি রাহুলের মুখে আটকে দিল। সেই দিন থেকে রাতের শ্মশান আরো ভয়ঙ্কর হয়ে উঠল। এখন সেখানে শুধু একটাই শব্দ ভেসে আসে, খিসখিস হাসি। দুটো ভিন্ন স্বর একসঙ্গে হাসছে। গ্রামের কেউ আর ওই পথে হাঁটে না। আর দাদুর বাড়ি, সেটাও শুনশান। মাঝে মাঝে কুয়াশার রাতগুলোতে কেউ কেউ বলে জানালার ফাঁক দিয়ে রাহুলের মুখ দেখা যায়, ফ্যাকাশে, চোখ ফাঁপা, আর সেই একই ভয়ানক হাসি নিয়ে। গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন।